কোরআন বলতেছে ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখনই কোরআন শোনো বা কোরআনই কথা শোনো যত বেশি মনোযোগ দিতে পারো, আনসিতু, যত বেশি চুপচাপ থাকতে পারো, লাআল্লাকুম তুরহামুন, তাইলেই আমার দয়া তোমাদের উপরে হবে। এই জন্য যত বেশি মনোযোগী হওয়া যায়, যত বেশি চুপচাপ হওয়া যায়, তত বেশি এইখানে লাভ হবে, ভিতরে বড় লাভবান হব। আর না হইলে কথা শুনতে শুনতে আজকে যেরকম জীবনের একটা লম্বা সময় কথা শুনতে শুনতে কেটে গেছে, কিন্তু জীবনটার ভিতরে যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে পরিবর্তন খুব কমই নিজের চোখে পড়ে, আমল খুব কম দেখা যায়, ঠিক না? কি ভুল বললাম? শোনার চেয়ে আমল কম না? শিখার চেয়ে আমল কম না? জানার চেয়ে আমল কম না? কারণ কি? কারণ এটাই, যেইভাবে শোনার দরকার ছিল ওইভাবে শুনি নাই, যার কারণে ভিতরটা আলোকিত হয় না। এই জন্যই মনে হয় আল্লাহ হুকুম দিছেন যত বেশি মনোযোগী হইতে পারো, যত নিবিড় ভাবে শুনতে পারো, যত চুপচাপ শুনতে পারো, দিলের ভিতরে ঢুকবে, দিল আলোকিত হবে। আজকে জগৎটা আলোকিত, কিন্তু মানুষের দিলগুলা অন্ধকার, রাস্তা ফকফকে, ঘর ফকফকে, ফকফকে বোঝেন তো? সব জায়গায় আলো আর আলো, কিন্তু আমাদের ভিতরটা অন্ধকার। অন্ধকার যদি না হইতো তাহলে কয়টা প্রমাণ দিব? অন্ধকার যদি না হইতো তাহলে মানুষকে তো আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন না। দুনিয়াতে যে প্রাণীর আধিক্য শুরু হয়েছে, প্রাণী আর এখন দেখা যায় না। ছোট মনে হয় বেলা মনে হয় শকুন দেখছেন, এখন দেখেন? কেন? মনে হয় শকুন বলতেছে আমার প্রয়োজনটা কি? গরু মরলে তো আমি খাইতাম, এখন তো তোমরা মরতেই দাও না, আমি খাবো তো খাবো কি? বিদায় আমি এখানে থাকবো তো থাকবো কেন? হুম হুম গরু তো তোমরা মরতেই দাও না, আর মরলেও এটা মরা ঘোষণা হয় না। মরা ঘোষণা এটাই ছিলামিলা গোস্ত ভাগ হয়ে যায়, ঠিক না? কি কাপ্তান বাজার যায় দেখেন মরা মুরগিও বিক্রি হয়, ঠিক না? নয় না? তো শকুনের দরকারটা কি? এরকম অনেক প্রাণী নাই, গনাইলে অনেকগুলো এই এলাকায় গনায় দিতে পারবো আমি। আগে সজারু দেখছেন না, এত বড় বড় কাটা আলা, কচু লাগাইতে পারতো না, আলু লাগাইতে পারতো না, ঠিক না? দেখছেন ছোটবেলা? না মনে আপনি দেখেন না, আপনারা দেখলে দেখতে পারেন। এত বড় বড় কাটা আলা ছিল না গায়ের ভিতরে, সজারু। এখন আছে কয়েকটা শিয়াল, আর কি, আর কিছুই নাই। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ কোনোদিন মানুষকে জানোয়ার বলতেন না, কিন্তু আল্লাহই বলতেছে উলাইকা কাল আনআম, তোমরা জানোয়ার হয়ে গেল। আর হবে না কেন? মানুষকে যেই জিনিসের জন্য দিছিলেন,
যেটা যেটার জন্য দিছিলেন মানুষ তো ওইটা ওইখানে লাগায় না, অথচ সৃষ্টির সেরা প্রাণীটা আল্লাহ নিজে বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ একদিকে তো বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষের চেয়ে শ্রেষ্ঠ আল্লাহ আপনি কাউকে বানান নাই, আরেক দিকে তো বলতেছেন উলাইকা কাল আনআম, মানুষ না জানোয়ার। তো জানোয়ারের মাথার ভিতরে এত বড় মুকুটটা কেন পড়াইলেন? অভিযোগ করা যায় না? যায় না? আল্লাহর উপরই তো অভিযোগ করা যায়। তো আল্লাহ যেন বলতে চাইছেন ছিল তো সৃষ্টির সেরা, কিন্তু কর্ম দেখলে মনে হয় আর শ্রেষ্ঠত্ব নাই। এখন জানোয়ারও ওকে দেখলে হাসে, জানোয়ারও ওকে দেখলে হাসে যে আমার আর এখন প্রয়োজন নাই, তুমি যথেষ্ট, তুমি যথেষ্ট, আমার প্রয়োজন নাই। জানোয়ার ওকে দেখলে হাসে। যেমন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে বাড়ির মালিককে দেখলে কুকুরও সতর্ক করে, আওয়াজ দেয়। তো জিজ্ঞাসা করছে কি বইলা আওয়াজ দেয়? তো বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন কুকুর বলে আনকিদ নাফসাকা মিন গাদাবিল জাব্বার, আল্লাহর আযাব থেকে মালিক তুই তোকে বাঁচা। আল্লাহর আযাব সবার মতো ক্ষমতা তোর ভিতরে নাই, তুই বাঁচা, তোকে বাঁচা আল্লাহর আযাব থেকে। আসলে যেই জিনিসের জন্য মানুষের যোগ্যতা ছিল, মানুষ আজকে যোগ্যতা ওই কাজে লাগায় না। মানুষের ভিতরে কিন্তু বড় রত্ন বড়া আছে, রত্ন, যোগ্যতা বড়া, যেগুলাকে আল্লাহ আল্লাহ রসুল রত্ন বলছে। রত্ন বুঝেন তো? সোনা একটা রত্ন, রূপা একটা রত্ন, হীরা একটা রত্ন। আবার রত্ন বলছেন এমন রত্ন যেটার মূল্য বড় কঠিন, অমূল্য রত্ন। আল্লাহ রসুল বলছে আন্নাস মাআদিন, ও মানুষ তুমি ভান্ডার। কিসের ভান্ডার আমি? কামাআদিনিদ যাহাবি ওয়াল ফিদ্দা, সোনা রূপার খনি যেরকম তুমি এর চেয়ে দামি খনি। সোনা রূপার খনি আর কতটুকু দামি? তুমি এর চেয়েও দামি